প্রথম শ্রেণীর ছেলেমেয়েরা দেখো, আমার বই বলে যে বইটি পেয়েছো সেই বইয়ের আমরা এর আগে 144 পৃষ্ঠা পর্যন্ত নানান কাজ ছিল সেগুলো করেছি। 144 পৃষ্ঠায় ছবি আঁকা আছে, ওটা সেই জন্য দেখাচ্ছে না এখন। এখন এই যে 145 পৃষ্ঠায় যা আছে এটা খুব ভালো করে দ্রুত পড়তে শিখবো। প্রথমে একবার ধীরে ধীরে পড়বো, তারপরে দ্রুত পড়বো। এই দেখো বন, বনে অনয়কার ক, অনেক গাছ, যেগুলো একটু বড় বড় শব্দ সেগুলোকে কিন্তু আমরা একটু ভালো করে ভেঙে নিয়ে পড়ব। গাছে গাছে ফল ফুল, বনে থাকে পশু পাখি, বনের পাশে নদী, নদীতে আছে মাছ, নদীর ধারে বক হাঁস, তারা সবাই সাথী। এবার এইটুকু পড়ে নিলে আর তোমার কাজ হয়ে গেল তা কিন্তু নয়। এরকম করে একবার তোমরা লেখো। দেখো আমি একবার তোমাদের জন্য লিখে রেখেছি যাতে যাতে ভিডিওটা বড় না হয়, তার জন্য আমি আগে থেকে লিখে রেখেছি। তাহলে এটা পুরোটা একবার হাতের লেখা ভালো হবে। তাহলে এই দেখো বন, বনে অনেক গাছ, গাছে গাছে ফল ফুল, বনে থাকে পশু পাখি, বনের ধারে নদী, বনের পাশে নদী, নদীতে আছে মাছ, নদীর ধারে বক হাঁস, তারা সবাই সাথী। এবার এর অর্থগুলো দেখো, কিছু কিছু অর্থ আছে। আমাদের স্কুল বা বাড়িতেও তুমি যখন পড়ো তখন এতটা খুঁটিয়ে পড়ো না, আমি তোমাদের জন্য কয়েকটা অর্থ লিখে রেখেছি, এই অর্থগুলো একটু ভালো করে দেখে নাও। বন মানে কি? বন মানে অরণ্য। গাছ মানে বৃক্ষ, বয়েরই কয় মূর্ধন্য স। তাহলে এখন তোমরা একটু বড় হয়েছো, এখন কিন্তু আর সেরকম ছোট ছেলে নাই যে খালি অ লিখবো। এখন দেখো তোমাদের এরকম করে কিন্তু দু চারটে যুক্তবর্ণ একটু শিখতে হবে। ফুল মানে কমল হয়, কমল মানে আবার পদ্ম হয়, আবার ফুল মানে কুসুম হয়। পুষ্প লিখতে গিয়ে বানান ভুল করে দেবে, তার জন্য পুষ্প লেখাচ্ছি না। পশু জন্তু, পাখি মানে পক্ষী, আর পাখি মানে খেচরও হয়। খ, খ মানে আকাশ, আকাশে চড়ে যেহেতু তার জন্য পাখিকে খেচর বলে। তাহলে এটা নতুন জিনিস শিখলে। মাছ মানে মৎস্য, হাঁস মানে হংস, এগুলো সব সমর্থক শব্দ। আর সাথী মানে বন্ধু বা মিত্র, এটা দুটোই যুক্তবর্ণ করা হয়েছে। তাহলে এরকমভাবে আমরা বিভিন্ন অর্থগুলো করতে পারলাম। আরটা হবে সবাই, সবাই মানে কি? সবাই মানে সকলে। তাহলে এরকম করে অর্থগুলো লিখবো, একবার লিখলে তোমার মনে থাকবে, খুব ভালো হবে। এরপরে এই কাজটা খুব সহজ, অঙ্কর জন্য আমরা করে রেখেছিলাম। কোনো সংখ্যা থেকে এক বিয়োগ দিলে তার পূর্ববর্তী সংখ্যা হয়, এগুলো আমাদের করা আছে। এরপরে 147 পৃষ্ঠায় দেখো, লেটস মেক ওয়ার্ডস উইথ ই, স্পেল অ্যান্ড প্রোনাউন্স। বেড, ফেড, লেড, রেড, বেগ, এগ, লেগ, পেগ, ডেন, হেন, মেন, পেন, টেন, গেট, লেট, মেট, নেট, পেট, সেট, ওয়েট, বেল, ফেল, সেল, টেল, ওয়েল, স্পেল। এতগুলো সবগুলো পড়লাম। দ্বিতীয়বার আর একবার পড়ে নেবে, যদি উচ্চারণ করতে না পারো আমার ভিডিও আবার আগের থেকে দেখে নেবে। এবার এখানে দেখো একই রকম শব্দ, সেই শব্দগুলোকে লিখতে বলছে। হেন আছে, তাহলে এন, ই এন, যেখানে যেখানে দেখো হেন, তার সঙ্গে মেন দিয়ে দিয়েছে, তাহলে মেন দিয়ে দিয়েছে, হেন আগেই দিয়ে দিয়েছে। এবার ডেন, পেন, টেন, তার মধ্যে তোমার যেটা খুশি। তাহলে পেন লেখো, পিই এন, পেন। আর একটা ডেন, ডেন মানে, আমি একটু আগে লিখে দিয়েছি, এটা বাদ দাও, ডিই এন, ডেন, ডেন মানে গুহা। এবার মেট আছে, তাহলে এমইটি মেট বলে দিয়েছে। এবার কি হবে? তাহলে জিইটি, গেট। তারপর এখানে খালি ই আছে, তাহলে যে কোনো একটা লেখো। নেট লেখো, এনইটি, নেট, নেট মানে জাল। আর পেট, পিইটি, পেট মানে হচ্ছে পোষ্য। তোমার বাড়িতে যদি পোষা বেড়াল কুকুর থাকে, পাখি থাকে, তাদের দিকে পোষ্য বলা হয়। বেগ, তাহলে ইজি যেখানে আছে দেখো বেগ বলে দিয়েছে, তাহলে পিইজি, পেগ। তারপরে এলইজি, লেগ। আর একটা হচ্ছে ই ডবল জি, এগ। ফেড দিয়ে কি কি আছে? ফেড, রেড, লেড, আর একটা হচ্ছে বেড।
সেল দিয়ে বেল, BELL বেল। তারপর এখানে কি লিখবে? TELL টেল। আর এখানে একটা লেখো ওয়েল, WELL ওয়েল। তাহলে এরকম করে সবগুলো একই রকম উচ্চারণ যেগুলো, সেই শব্দগুলোকে আমরা লিখতে শিখলাম। এখানে এবার সবগুলোরই যে মানে তোমাকে বুঝতে হবে তা নয়, যেটা পারবে সেটা মানে লিখবে। বেড মানে বিছানা, ফেড মানে সেরকম করে কিছু হয় না, যেটা হয় সেটা তোমাদের এখন মনে রাখতে হবে না, তোমাদের বয়স অনুযায়ী লাগছে না, বাক্য ব্যবহার লাগবে না, লেড লাগবে না। রেড মানে লাল, বেগ, বেগ মানে ভিক্ষে করা, এগ মানে ডিম, লেগ মানে পা জানো, পেগ তোমাদের দরকার নেই জেনে, ডেন মানে গুহা, হেন মানে মুরগি, মেন মানে অনেকগুলো মানুষ, ম্যানের প্লুরাল হচ্ছে মেন, পেন কলম, 10 মানে 10, গেট মানে পাওয়া, লেট দরকার নেই, মেট দরকার নেই এখন, নেট মানে জাল, পেট মানে পোষ্য বা পোষা মানে পোষ্য, সেট দরকার নেই, ওয়েট মানে ভেজা, বেল মানে ঘন্টা, ফেল এখন দরকার নেই, ফল থেকে ফেল হয়েছে, সেল দরকার নেই, টেল মানে বলা, ওয়েল মানে ভালো, আর স্পেল মানে বানান। তাহলে এরকম করে আমরা মানেগুলোও জানবো। এর পরের পৃষ্ঠায় যেটা আছে খুব সুন্দর কাজ আছে, পাঠ দেখে লেখো। তুমি একবার পড়ে নিয়েছো, যদি মনে থাকে তাহলে খুবই ভালো। বনে অনেক পশু পাখি, মনে আছে কি? আমি বারবার দেখাচ্ছি না। তাহলে বনে অনেক পশু পাখি, বনে থাকে না, বনে অনেক গাছ ছিল, বনে অনেক গাছ, আর বনে থাকে পশু পাখি। তাহলে এটা বনে অনেক গাছও লিখতে পারো, মানে গাছই হবে। আর এখানে বনে থাকে পশু পাখি করো, পশু পাখি। ড্যাশ আছে মাছ, তাহলে নদীতে আছে মাছ, নদীতে আছে মাছ। পশু পাখিরা সবাই সাথী, দন্তে সহায়কার, থয়ে হস্যি। এবার সহজ পাঠের বনে থাকে বাঘ, সহজ পাঠ তো পড়ে শেষ করে দেওয়ার কথা এতদিনে। সহজ পাঠের বনে থাকে বাঘ, এটার থেকে অনায়াসে মুখস্থ করে নিয়েছো তোমরা, মুখস্থ হয়ে যায়। পাখি ড্যাশ খায়, তাহলে পাখি ফল খায়। পাখা মেলে ওরে, ও ডয়বিন্ডরে একার। বনে কত মাছি ওরে, ময়াকার ছয় হাসি। তাতে আছে মধু ভরা, ভ বয়ে শূন্য রয়া আকার। নিচের কোনগুলি গাছের অংশ লেখো। এবার এটা তোমরা দেখো অনেকে গোল গোল করে দাও এখানে, সেটা সহজ কাজ, কিন্তু তারপরে একবার বানানগুলো লিখবো, মানে যে কথাগুলো গাছের অংশ সেগুলো লিখবা। তাহলে আগে একবার গোল দিয়ে নাও। ফুল গাছের অংশ, বেলুন গাছের অংশ নয়, গোল করব না। ফল গাছেই হয়, ছাতা হয় না। পাতা গাছে হয়, আরশোলা হয় না। মাছ গাছে হয় না। মূল ময়দীর্ঘ মূল, মূল মানে যা দিয়ে গাছ মাটির থেকে জল শোষণ করে, জল এবং পুষ্টিরস শোষণ করে মাটিকে আঁকড়ে ধরে থাকে। একটা গাছকে টেনে তুললে তোমরা মূল কিরকম দেখতে হবে। তারপরে হচ্ছে এরকম যদি একটা গাছ হয়, তাহলে এই গাছের এখানে মূল থাকে, প্রধান মূল, শাখা মূল, প্রশাখা মূল এরকম থাকে। তো এটা হচ্ছে মূল। তাহলে মূল গাছের অংশ, বাঘ গাছের অংশ নয়। শাখা প্রশাখা মানে এই গাছের যে ডালগুলো, সেই ডালগুলোকে শাখা বলে, আর ওই ডাল থেকে আবার যে ডালগুলো বেরোয় সেগুলোকে হচ্ছে প্রশাখা বলে। তাহলে শাখা গাছের অংশ, নদী নয়। মুকুল মানে ফুল, তাহলে এই মুকুল সেটাও গাছের অংশ। এইবার এইগুলোকে একবার তোমরা খাতার মধ্যে লেখো, খাতার মধ্যে লিখলে বানানগুলো দেখবে ভুল হবে না। ময়াস্যু কয়াস্যু ল মুকুল, শাখা বানান দন্ত সহায়কার ক্ষয়াকার লিখে দাও অনেকে, সেটা তাহলে তালবস্য আকার ক্ষয়াকার ঠিকঠাক লিখতে পারবে। তাহলে এখানে তোমাকে একবার লিখতে বলছে, দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, তার জন্য ছটা আছে। তাহলে একবার লিখে দিই, ফয়হস্যু ল ফুল, তারপরে হচ্ছে ফল, তারপরে হচ্ছে পাতা, তারপর হচ্ছে মূল, মূল বানান দেখো ময় দীর্ঘ ল মূল, তারপর হচ্ছে শাখা, আর হচ্ছে মুকুল, ময়াস্যু কয়হস্যু ল।
মুকুল। এরপরে একটা ছবি আছে 149 পৃষ্ঠায়, এই ছবিটার রং আমি পরে করে দেবো তোমাদের দিকে। আর এখানে 150 পৃষ্ঠায় এইগুলোকে মানে ছবি দেখে শেখা বা ছবি দেখে পড়া, পিক্টোরাল কনসেপ্ট, ছবির থেকে আমরা যে পড়াশোনা করি সেই বিষয়গুলো এখানে খুব ভালো করে দেওয়া আছে। তাহলে ছবিটাকে খুব ভালো করে দেখো। দিনের বেলা, সকালবেলা, সূর্য উঠেছে, দূরে তাল গাছ, ঝোপঝাড়, গ্রামের ভেতর দিয়ে একটা নদী, গ্রামের পাশ দিয়ে একটা নদী বয়ে যাচ্ছে, নদীতে নৌকা, গ্রামের মধ্যে প্রচুর গাছ, তাল গাছে বাবুই পাখি বাসা বেঁধেছে, ছোট ছোট কুঁড়ে ঘর, চাষি যাচ্ছে গরু আর লাঙল নিয়ে মাঠে, জেলে নদী পুকুরে মাছ ধরছে, মেয়েরা জল নিয়ে বাড়ি যাচ্ছে, একটি ছেলে এবং একটি মেয়ে কলের জলে হাত মুখ ধুচ্ছে। তাহলে এরকমভাবে আমরা কিন্তু খুব সুন্দরভাবে বিভিন্ন বাক্যগুলো লিখব। আপনি আপনার ছেলে মেয়েকে বলুন এই ছবিটা দেখে ছোট ছোট করে বাক্য বলতে। নীল আকাশ, আকাশে সাদা মেঘ, সকালবেলা পূব দিকে সূর্য উঠেছে, দূরে তাল গাছ, তাল গাছে বাবুই পাখি বাসা বেঁধেছে, গ্রামের পাশে নদী, নদীতে নৌকা ভেসে যায়, গাছে পাখি বসে আছে, গ্রামের বাড়িতে কুঁড়ে ঘর দেখা যায়, চাষি গরু লাঙল নিয়ে মাঠে যায়, জেলে জাল দিয়ে পুকুরে মাছ ধরে, জেলে মাছ ধরে, জেলে জাল দিয়ে মাছ ধরে, জেলে পুকুরে জাল দিয়ে মাছ ধরে। আস্তে আস্তে বাক্যগুলো তাহলে বড় করতে পারছে। মেয়েরা জল নিয়ে কাঁখ আর মাথায়, কাঁখ মানে কোল ঠিক নয়, এই কোলের পাশের এই অংশটাকে কাঁখ বলে, কয়চন্দুদা আকার খ। মেয়েরা কাঁখে কলসি নিয়ে বা কাঁখে মাথায় কলসি নিয়ে জল নিয়ে আসছে, ছোট ছোট ছেলে মেয়েরা কলের জলে হাত মুখ ধুচ্ছে। হাত মুখ ধোয়ার পর কল বন্ধ করে দেবে কিন্তু, তা না হলে জল অপচয় হবে। এরপরে একটা খুব সুন্দর আবার সে একই রকম পড়ো এবং তার থেকে বিভিন্ন উত্তর আছে, সেই উত্তরগুলো করতে হবে। একবার রিডিং পড়ে নাও। পাখির ডাকে ভোর হলো, চারিদিকে সোনালি আলো, সবাই ঘুম থেকে ওঠে, দাঁত মাজে, চোখ মুখ ধোয়, খাবার খায়। দেখো সবাই খাবার খায়, তাহলে সবাই থার্ড পার্সন প্লুরাল নাম্বার, এই থার্ড পার্সন হলেই ক্ষয়াকার অন্তস্থ হবে। আর আমি যদি খাই হতো, আমরা খাই, তাহলে কিন্তু ক্ষয়াকার হর্ষই হতো। ছোটরা লেখাপড়া করে, বড়রা কাজে যায়। হাসানের বাড়ি নদীর ধারে, সেখানে সারি সারি তাল গাছ, গাছে বাবুই পাখির বাসা, নদীতে ডিঙি নৌকা ভাসে, এবার জাল ফেলা হবে। তাহলে এই যে অংশটুকু রিডিং করলাম, তোমার কাজ হচ্ছে, আমি বারবার বলছি, বাড়িতে একবার লেখো। তাহলে সোনালি আলো, সোনালি দন্তেস্ব, এটা মনে থাকবে। বড় বানান ব ডয়বিন্দ্রয়কার, নদী বানান তো আগেই জেনেছ আগের কাজ করতে গিয়ে। সারি সারি তাল গাছ, সারি বানান দন্তেস্ব আকার বয়শূন্য রয় হাস্যি। তাহলে এই দন্তস্ব এটা যে সারি সারি তোমার লিখতে গিয়ে একবার মনে থাকবে। নদীতে ডিঙি নৌকা ভাসে, এবার জাল ফেলা হবে। পুরোটা একবার খাতায় লেখো। লেখার পর এবার এখানে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নে আমরা উত্তরগুলো করতে পারবো। পাঠ পড়ো, ভরাট করো, মানে এই পাঠটা পড়ো এবং ভরাট করো। ড্যাশ ঘুম থেকে ওঠে, দেখো সবাই ঘুম থেকে ওঠে, তোমাকে খুঁজতে শিখতে হবে কিন্তু। না যদি মুখস্থ হয়ে গেছি, একবার পড়া তার মুখস্থ হবে না। তাহলে এবার দেখে নেবো, সবাই ঘুম থেকে ওঠে, তাহলে আমি এখানে লিখবো সবাই, দন্তেস্ব বয়াকার হর্ষই। সবাই ঘুম থেকে উঠে। ড্যাশ কাজে যায়, বড়রা কাজে যায়, তাহলে এখানে বড়রা ব ডয়বিন্দ্রয়কার বয়শূন্য রায়াকার, এখানে একটু ভুল দিয়েছে, বড় রো বলে দিয়েছে। নদীতে ড্যাশ ফেলা হবে, নদীতে কি ফেলা হবে? জাল ফেলা হবে। এবার জাল ফেলা হবে, দেখো তুমি ভাববে যে নদীতে জাল ফেলা হবে, কোথাও লেখা নেই, কিন্তু কি বলেছে? নদীতে ডিঙি নৌকা ভাসে, এবার জাল ফেলা হবে, তার মানে নদীতে জাল ফেলা হবে। তাহলে নদীতে জাল ফেলা হবে। নদীর ধারে ড্যাশ, তাহলে নদীর ধারে দেখো হাসানের বাড়ি, তাহলে নদীর ধারে এটা জায়গা হবে না, আমি তাও চেষ্টা করছি।
হাসানের বাড়ি। আর সবশেষে কি হচ্ছে, গাছে ড্যাশ পাখির ড্যাশ, গাছে বাবুই পাখির বাসা। তাহলে গাছে বাবুই পাখির বাসা। এরপরে সহজ পাঠ প্রথম ভাগের যেটা আলো হয় গেল ভয়, পড়ে লেখো। তোমাদের মনে আছে নাকি দেখো, আলো হয় গেল ভয় চারিদিক ঝিকিমিক। তাহলে এরকম করে পরপর যেগুলো আছে সেগুলো পড়বে। বায়ু বয় বনময়, বাঁশ গাছ বাঁশ ডাল দেয় তা, ওটা ঝাউ ডাল দেয় তাল, বাঁশ গাছ করে নাচ ঝাউ ডাল দেয় তাল, জয়লাল ধরে হাল। আর এটা হচ্ছে দীননাথ রাধে ভাত। তো এখানে ভাত দিয়েছে খালি, তাহলে দুটোই লিখে দেবো, দীননাথ রাধে ভাত। তাহলে রাধে ভাত লিখলেই ঠিক আছে, কেন কি তোমার শব্দটা অনেকগুলো জায়গা নেবে। তাহলে চারিদিক ঝিকিমিক, বায়ু বয় বনময়। তারপর কি হবে, ঝাউ ডাল দেয় তাল, জয়লাল ধরে হাল। এবার এটা দীননাথ রাধে ভাত। তাহলে এরকম করে আমরা পুরো কাজটা কিন্তু করতে পারবো। এরপরে বলেছে তোমার দেখা ভোরবেলার একটি ছবি আঁকো, এবং এখানে খুব সুন্দর ছোট ছোট করে, এখন আর সেই ABCD বড় হাতের ক্যাপিটাল লেটারের স্মল লেটারের এই কাজ কিন্তু আর নাই। আস্তে আস্তে ছোট ছোট করে তোমাকে ছোট ছোট বাক্য লিখতে হবে এবং সেই বাক্যের ট্রান্সলেশন করতে হবে। যখনই তুমি ইংরেজি থেকে বাংলায় ট্রান্সলেট করতে পারবে তখন তুমি জানবে তুমি ইংরেজির রাজা। এই কাজটা অনেক বড় কাজ, আমি পরের দিন তোমাদের করাবো। তাহলে আজকে কতদূর পর্যন্ত, আমাদের 152 পৃষ্ঠা পর্যন্ত হলো, 153 কাজ পরের দিন হবে।